আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে যাচ্ছি বিক্রমপুরে ঈদ করার জন্য। যেহেতু আর ২ দিন পরেই ঈদ, তাই আমরা সবাই বিক্রমপুরে চলে যাচ্ছি। আগে থেকেই ক্লিয়ার করে নেওয়া ভালো যে আজকে আমাদের সাথে আমার ভাইয়া ভাবি আসে নাই। কারণ এটা অনেকেরই কোয়েশ্চেনস থাকবে, অনেকে কমেন্টস করবেন। সো আমি আগে থেকেই বলে রাখছি যে ভাইয়া আর ভাবির অফিস এখনও অফ হয়নি। তো তারা একদিন পরে আসবে। এখন শুধু আম্মু, আব্বু, আমি, বোন যাচ্ছি। আর এই ব্লগটা আমি শুরু করেছিলাম গতকাল থেকে। কারণ ওইদিন বিকেলে হচ্ছে আমরা বিক্রমপুরে আসছি, তাই বিকেল থেকে স্টার্ট করেছিলাম ব্লগটা। সো এখন হচ্ছে আমি বিক্রমপুরে যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের শ্রীনগরের রেলওয়ে স্টেশন যেটা সেটা। প্রত্যেকবারে আমি যখন বিক্রমপুরে যাই আমাদের এই রোডটা আমি খুব আমার ভালো লাগে, দেখতে দেখতে আসি। সো ওই দিন অনেক গ্লুমি ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। সো রাস্তাটা আরও ভালো লাগছিল। আসার পরই কাজিনসরা আমাকে ফুল দিচ্ছিল। থ্যাংক ইউ আপি। সারা এটা কে বানাইছে? তুমি বানাইছো? আসলেই অনেক সুন্দর হয়েছে। এটা কি বড় হবে? সুন্দরই সুন্দর হয়েছে। সারা তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। তো বাসায় যেতে আমাদের ৫টার মতো বেজে গিয়েছিল, আর এসেই দেখছিলাম যে অনেক ঝড়, অনেক বৃষ্টি। আর ওই টাইমটাতে ঢাকাতে অনেক বৃষ্টি হচ্ছিল। তো এই ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল, আর সবাই একসাথে ছিলাম। কাজিনসরা ছিল, আমার খালামণি ছিল, আমার কাকি ছিল। তো কাজিনসরা সবাই একসাথে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ওয়েদারটা এনজয় করতেছিলাম। সো গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে নাস্তাটা করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি। কারণ এখন আমি আব্বুর সাথে প্রথমবারের মতো হাটে যাব, গরুর হাটে। অ্যাকচুয়ালি আমি আগে কখনো গরুর হাটে যাই নাই, যাওয়া হয় নাই। আব্বু কাকুরা মিলেই গরু টরু কিনে আনছে। কিন্তু এবার হচ্ছে সব কাজিনসদের নিয়ে আমি আর আব্বুর সাথে গিয়েছিলাম। এখানে আমার কাজিনরা ছিল, সারা, সাবা, মিরান। এই তো আমরা গরুর হাটে চলে আসছি, এখনই হচ্ছে নেমে যাব। যদিও কখনোই হাটে ওইভাবে আসা হয় নাই, এভাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হয়েছে, বাট ভেতরে আর ঢোকা হয় না। কিন্তু এবার অনেক করে ইচ্ছে হচ্ছিল যে হাটে যাব, গরু দেখব। আর গরু যেদিন কিনবে সেদিনও আব্বুর সাথে যাব। তো চলে আসছি কাজিনদের নিয়ে। এটা হচ্ছে আমাদের ওইখানকার ভাগ্যকুল গরুর হাট। ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের যে মাঠটা আছে সেখানে হচ্ছে এই হাটটা বসে সব সময়, প্রত্যেক বছরই। তো এখানে হচ্ছে প্রথমে আমরা আসছি, এরপর হচ্ছে আমরা আরেকটা হাটেও যাব। আমাদের বাসার ২ এরিয়াতে ২টা হাট বসে, আমরা ২টা হাটেই যাব আজকে। এন্ট্রি নেওয়ার সময় তো তেমন কোনো প্রবলেমই হয় নাই। গরু-টরু দেখতেছিলাম, অনেক বড়, বড় গরু ছিল মাশাআল্লাহ। তো যখনই হচ্ছে এই ভেতর দিয়ে যাব তখনই তো ভয় স্টার্ট হয়ে গেছে। অনেকে গরু কিনে নিয়ে যাচ্ছিল, এদিক দিয়ে বের হচ্ছিল, আবার আমরাও হচ্ছে ঢুকতেছিলাম। তো সবকিছু মিলে আমার একটু ভয় লাগতেছিল, যেহেতু আগে কখনো এভাবে আসা হয় নাই। বাট স্টিল একদম মনের মধ্যে সাহস নিয়ে পরে হচ্ছে সবাই মিলে গেছি। আমার কাজিনসরা তো আমার হাত-টাত ধরে আছে, সাবা, সারা। যদিও ওরাও তেমন একটা ভয় পায় নাই, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল। বাট যেহেতু প্রথমবারের মতো গেলাম, এই জন্য একটু ভয় ভয় লাগছিল, কারণ ২ পাশে অনেক গরু ছিল। আর এদিক দিয়ে তো আব্বু আমাদের সাহস দিচ্ছিল যে এই গরু কিছু করবে না, কিছু করে না, আস্তে আস্তে চলে আসো। সো সব কিছু মিলে অনেক ভালো লাগছে। আমরাও গরু দেখছিলাম, আর এদিকে আব্বু গরু কেনার জন্য চেষ্টা করছিল। কয়েকটা গরু দেখলো, কিন্তু কেনা হয় নাই। বাট ইনশাল্লাহ আমরা আগামীকাল কিনে ফেলবো। ভাগ্যকুলের এই গরুর হাটটা অনেক বড় হয়, অনেক বড় মাঠ, অনেক জায়গা জুড়ে। তো যেহেতু পুরো হাটটাই আমাদের ঘোরা হয়েছে, দেখা হয়েছে, তাই আপনারাও দেখতে থাকেন। All I want
ভাগ্যকুলের এই গরুর হাটে আমরা মোটামুটি ১ ঘন্টারও বেশি ঘোরাঘুরি করছি, ইভেন গরু দেখছি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আমরা এখন যাব কেদারপুর হাটে। তো পুরো হাটটা আর ওইভাবে ভিডিও করা পসিবল হয় নাই, কারণ হাটের মধ্যে অনেক গ্যাঞ্জাম। তো যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই ভিডিও করছি। আমরা এখন চলে এসেছি কেদারপুর হাটে। আর এই হাটটা তেমন একটা বড় ছিল না, স্পেসটাও একটু কম ছিল। তো রাস্তা দিয়ে যখন এন্ট্রি নিচ্ছিলাম তখনই একটু ভয় ভয় করতেছিল, কারণ ভেতরের হচ্ছে ২ সাইডে অনেক গরু ছিল, আবার কেউ যখন গরু কিনে নিয়ে যাচ্ছিল তখন আবার ওই লাইন দিয়ে গরু নিয়ে যাচ্ছিল। তো দেখা যাচ্ছিল যে ভেতরে ঢোকার পরে সাইড দিয়ে গরু যাচ্ছে, ২ পাশে আবার গরু। তো সবকিছু মিলে এই হাটটাতে একটু ভয় বেশি পাইছি। দেখা গেছে যে অর্ধেক সময় আমরা সাইডে দাঁড়ায় আছি আর আব্বুই গরু দেখছিল ভেতরে যে। তো পরে হচ্ছে আব্বু একটু সাহস টাহস দিয়ে ভেতর দিকে নিয়ে গেল যে আরে আসো, কিছু হবে না, আসছো দেখা যাও। তো আমার অনেক দেখার ইচ্ছে ছিল পুরো হাটটা। এরপর হচ্ছে আমরা ভেতরে গেছি, আব্বুর সাথেই গেলাম, পুরো হাটটা দেখে আসছি। সো আপনারাও দেখতে থাকেন।